আমি এসেছি আমি এসেছি বস, বহুদিন পরে তবলা বাজবে আমাদের ঘরে। তবলাটা একটু তো আজকের এই ভিডিওতে আমরা খুব পারিবারিক একটা গান নিয়ে কথা বলবো, যে গানটা হচ্ছে সর কি জো সর সে वो ধীরে ধীরে। ও আচ্ছা, এই গানটা না, যে গানটা সেটা হচ্ছে सर के चुनर तेरी सर के पहले उठा ले, अंदर वो डाले, नीचे एक बूंद ना गिराए, खाली करके निकाले। गान मेरेছে আরেকবার পড়ি। पहले उठा ले, अंदर वो डाले, नीचे एक बूंद ना गिराए, खाली करके निकाले। এটা কি ভাই? এটা তো স্প্রাইটের অ্যাড। সিধি বাত নো বকওয়াস। মানে এই গানটা লেখার পর, এই গানটা কম্পোজ করার পর মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট, এদের রিয়াকশন माशाल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। এই গান শোনার পরে পর্ন ইন্ডাস্ট্রি চাপ খেয়ে গেছে যে ভাই এই আলাদাই ইন্ডাস্ট্রি। মানে এরা দু কলম লিখে মানে গান দিয়ে মানুষকে মাস্টারবেট করে দিচ্ছে। ভাই এরা আলাদা। লোকে কেন আমাদের 30 মিনিট 40 মিনিট ধরে ভিডিও দেখবে? মানে এমনি আমাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে, ভিপিএন লাগিয়ে লোকে দেখছে, তার মধ্যে এরা 4 লাইনে এরকম করে দিচ্ছে। মানে এদের সাথে আমরা পারবো না। আরে পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে দিন, ভোজপুরি ইন্ডাস্ট্রি, আজকে ওরা রিমোট দিয়ে ঘাগড়া তুলতে পারছে না, আর এখানে 2 লাইন দিয়ে সব ফেলে দিচ্ছে ভেতর বাহার। মানে ভাই কি ভোজপুরি ইন্ডাস্ট্রি বলছে আমরা কোথায়, যে আপনারা গানে। আরে ভোজপুরি ইন্ডাস্ট্রিকে টেক্কা দিয়ে দিয়েছে। এটা তো কিছুই না। এর পরের লাইনটা শুনুন। পরের লাইনটা যে আছে, মুঝ পে না গিরানা মুঝে লাগতা হে ডর, চুষেগা ইয়া চাটেগা জো করেগা কর। আপনি জাস্ট ভাবুন, একটা ঘরে বিশাল ভারদ্বাজ, গুলজার সাহেব এবং আমাদের জাভেদ আখতার 3 জন বসে আছে এবং এই লাইনটা বেজে উঠেছে। মানে এরপর এই 3 জনের রিয়াকশন। भोसड़ी वालों को जिंदा पकड़ना है। দেখুন, আইটেম নাম্বার সবসময় এইটাই প্রেফার করে যে একটা বোল্ডনেস থাকবে, একটা লাস্টি নেচার তৈরি করবে, সেটা দেখে মানুষের মধ্যে একটা উত্তেজনা জাগবে এবং সেটাকেও বহু লিরিসিস্টরা ক্রিয়েটিভ মোড়কীকরণ দিয়েছে। এমনভাবে লিরিক্স লিখেছে যে জিনিসটা বলছে তার একটা মানে আছে অন্য। এবারও সব না, ওসব এখন অতীত, 5 তলা মল পুরোটাই পর্ন। মানে সেখানে যা হবে সব খুললাম খুল্লা, সব ডিরেক্ট। দরকার পড়লে এমন লাইন লিখে দেবে 2 কলমে যে 2 কলমে সব পড়ে গেল। আর আমি জানতে চাই সঞ্জয় দত্তের ঠিক কোন ভিডিওটা, সঞ্জয় দত্তের মানে কি খুব বাজে কোনো ভিডিও ডিরেক্টর প্রডিউসারদের কাছে আছে? আরে তার পার্সোনাল কোনো ভিডিও কি কিছু আছে? মানে সঞ্জয় দত্ত কি কি ছবির সাথে যুক্ত হচ্ছে? মানে ইএমআইয়ের জন্য মানুষ এসব করতে পারে, এটা আমি মানতে পারছি না। কিছু তো একটা আছে যে কারণে ওই ভিডিওগুলো বারবার করে দেখি ব্ল্যাকমেল করে। এটা দেখ, কালকে সেটা চলে আসবি, এটা দেখ, পরশুদিন চলে আসবি। মানে এরকম ভাবেই সঞ্জু বাবাকে ব্ল্যাকমেল করে। এবং নোরা ফাতেহি, লাইন ভুলিনি আমি, মানে আমি কি বলবো নোরা ফাতেহিকে নিয়ে। নোরা ফাতেহির কম্পিটিশন কে? কোন অ্যাক্ট্রেস? তোমরা অ্যাক্ট্রেস ভাবছো? একটা সিকোয়েন্স রয়েছে এই কোরিওগ্রাফিতে যেখানে হচ্ছে আঁচল খুলে যা যাবতীয় জিনিসপত্র, যাই হোক ওটা হয়েছে। এবার সেখানে যে ডিওপি, সে 8x জুম না, বলছে 36x 48x, যত পারবো জুম করে আমি ঢুকে যাবো। মানে সেখানে ডিওপির জন্য এবং ওই ক্রিয়েটিভ যে অ্যাপ্রোচ, যে শট, ওটার জন্য ওকে কিছু দাও। এবং এই যে মানুষের পদোন্নতি, এই যে লিরিসিস্ট, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, এ আগে লাস্ট বেঞ্চে বসে চটি বই লিখতো, সেখান থেকে লিরিসিস্টের চাকরি পেয়েছে। ভাই কি লিখেছে, থুতু দিয়ে লিরিক্স লিখেছে। অন্যান্য প্রোডাকশনরা ভাবছে আমরা আমাদের সিনেমা যদি ভালো ব্যবসা না করে কোন ওটিটি প্ল্যাটফর্মে আনবো। এরা ভাবছে আমরা আমাদের সিনেমা কোন ব্রাউজারে আনবো। বোঝনি না? যাও তুমি পোকো দেখো, যাও। এই ছবির যে নায়ক, তাকে তোমরা দেখেছো 2 বছর আগে যা বিষাক্ত জিনিস দিয়েছিল, গুড নাইটের ভাইয়ের নামে সিনেমা। ওই ছবিতে হ্যাঁ করে বিশাল বডি বানিয়েছে, সারা গায়ে ট্যাটু করে, ওই ছবিটাকে আবার রোস্ট করলে স্ট্রাইক ছুঁড়ে মারে। সেই হচ্ছে এই ছবির নায়ক। ছবির নাম এত বড় উচ্চারণ করতে করতে কাল হয়ে যাবে। ছবির নাম কেডি। দেখুন, যদি কেউ এই কথাটা আপনার সামনে বলে যে একটা ভালগার গান, তার গানে একটা জোরে কানে না, হ্যাঁ একটা জোরে চর মারবেন আর বলবেন এটা ভালগার গান, এটা ভোজপুরি, তাই জন্য এটা ভালগার বা গান। এটা কি গান? ভালগার বা। জনতা আমাদের পাশে আছে। তবে থামিয়ে দে বাবা, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।